টেনশন মাস করছিস ভাই সালের মুস্তে গুদি মেরে দেবো মানে টিএমসি বিজেপি নিয়ে আয় বিজেপি নিয়ে আয় সাধারণে বাল তো দূরের কথা একটা চুল ছেড়ে দেখা। দেখুন তো ওদের বক্তব্যের সাথে এই মহিলার ডায়লগটা মেলাতে পারেন কিনা। এবার দেহ পাবি কিন্তু মন পাবি না। বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে বুড়ো গড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো তা দোস্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও সবার জন্য জানি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছো ভিডিও দেখার জন্য, কোনো অসুবিধা নেই, ঠেলাঠেলি না করে আস্তে আস্তে ভিডিওটা দেখো। তা ভিডিওর প্রথম ইন্ট্রো দেখে বুঝতে হবে কাদেরকে নিয়ে ভিডিও হবে। হ্যাঁ, সায়নী ঘোষ যাকে আমরা কন্ডম দিদি বলে চিনি, তারপরে কালীঘাটের চৌকাঠে শুয়ে থাকা দেবাংশু দাদাকে নিয়ে। দোস্ত চলো প্রথম খেলা শুরু করা যাক কালীঘাটের চৌকাঠে শুয়ে থাকা দেবাংশু দাদাকে নিয়ে। দেবাংশু নাকি ভদাংশু নাকি একটা দাঁড়িয়েছে, যাই হোক ওকে তো প্রার্থী বলে আমরা মনে করি না, তাই তো নাকি? না চোর বললো তো চোর হোক জাত ভাই। দেবাংশু দাদাকে আমরা কি কি নামে চিনি? অনেক নামেই চিনি, ভাইপো বলেও চিনি, তারপর চটি চাটা বলেও চিনি, তারপরে চোর বললে সেটাও চিনি। কিন্তু দোস্ত এই তিনটে নামের মধ্যে আমার তো সব থেকে চটি চাটার নামটাই সব থেকে ভালো লেগেছে। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ স্বাদ। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। চলো দোস্ত এবার সেই দিদির কাছে। আরে সেই দিদি মানে তোমরা ভাবতে পারো আমরা মমতা দিদির কথা বলছি। আরে দোস্ত মমতা দিদির কথা না, এখানে কথা হচ্ছে আমাদের কন্ডম পড়েছিল কে সায়নী ঘোষ। তা দোস্ত চলো এবার সায়নী ঘোষকে নিয়ে হালকা করে একটু ভজন করে সবাই মিলে। क्या सीन है, वाह क्या सीन है। গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী, কেউ পথে নামছে না, কেউ আন্দোলন করছে না, তারা প্রত্যেকে ভয় ছিটিয়ে যাচ্ছে, খাটের তলায় লুকিয়ে যাচ্ছে, চিন্তায় গুটিয়ে যাচ্ছে। কন্ডম দিদি কি বললো, সরি সায়নী ঘোষ কি বললো, ভারতবর্ষে এত মুখ্যমন্ত্রী কেউ রাস্তায় রাস্তায় ঘুরছেও না, কেউ আন্দোলন করছেও না, কিন্তু দোস্ত আমাদের মমতা দিদি মানে আমাদের দিদি সেও রাস্তায় রাস্তায় ঘুরে আন্দোলন করছে। কিসের জন্য করতে দোস্ত সেটা কি জানো? না তোমরা কেউ জানো না, আমি বলে দিচ্ছি। এই যে শেখ শাহজাহান বলো, তারপরে হচ্ছে অনুব্রত জেঠু বলো, তারপরে পার্থ জেঠু বলো, ঠিক আছে, যারা এত ঘাবলা করেছে, এত লোকের পিছন মেরে দিয়েছে, এই সব হিসাব এখনো আমাদের মমতা দিদির দিতে হচ্ছে। তার জন্য আমাদের দিদি রাস্তা রাস্তায় ঘুরে আন্দোলন করছে। কংগ্রেস দলটা এখন সাততলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, আর একটু মোটা নাদুস নুদুস চোর অনুব্রত মণ্ডল। না চোর বললো তো চোর হোক জাত ভালো। এই সমস্ত চুরি দুর্নীতি অন্য কোনো রাজ্যে হয়নি, আর অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধর্নায় দাঁড়ায়নি, কোনো মিছিল বলো বা কোনো প্রবলেম তারা ক্রিয়েট করেও নি। কিন্তু আমাদের সায়নী ঘোষ সরি কি বলে কন্ডম দিদি হয়তো সেটা কিছু জানেই না কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী, কেউ পথে নামছে না, কেউ আন্দোলন করছে না। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। যে আমার বাড়িতে যদি ইডি চলে আসে, আমার বাড়িতে যদি সিবিআই চলে আসে, আমাকে যদি অ্যারেস্ট করে নেয়, আমার যদি বেশি বিরোধিতা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছে না। তারা বলছে প্রাণ যায় পর শান না যায়, প্রাণ যায় পর বচন। যাই হোক ইডি সিবিআইয়ের কথা যতক্ষণ আমাদের সায়নী ঘোষ বলেছে মানে আমাদের কন্ডম দিদি বলেছে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি। কোনো রাজ্যে যদি কোনো রাজ্যের নেতা মন্ত্রীরা যদি কোনো দুর্নীতি করে তাহলে ইডি সিবিআই তো তাদেরকে অ্যাটাক করবেই। আর আমাদের দিদি বুক ফুলে চলে এরকম ভাবে, ইডি সিবিআই পুলিশকে দিদি ভয়টাই পায় না। আরে ভাই দিদি যদি কোনো অন্যায় না করে তাহলে ইডি সিবিআই দিদিকে কি করবে, এটা হচ্ছে কথা। আর দিদি তো এমনিতেই বলে দিয়েছে দিদিকে এরকম কোনো জেল নেই যে দিদিকে আটকে রাখবে, দিদিকে যেখানেই আটকে রাখুক না দিদি জেল ফুটো করে বেরিয়ে চলে আসবে। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। কেউ যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। মমতা ব্যানার্জি কখন কোথায় কি ভুলভাল বলছেন
আমরা নিজেরাও বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন না পাড়ার রকের কোনো মোস্তান কথা বলছেন। আর আমাদের 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন? আমরা কি ভিখারি নাকি? আমরা কি ভিখারি নাকি? দোস্ত এই কন্ডম দিদির সায়নী ঘোষের এই প্রশ্নের উত্তরটা দোস্ত আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, কারণ দোস্ত কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে উত্তরটা দোস্ত তোমরাই দাও। অপেক্ষায় আছি দোস্ত তোমাদের উত্তরটা শোনার জন্য। আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। কন্ডম দিদির এই কথাটা শোনার পরে, সায়নী ঘোষের এই কথাটা শোনার পরে আমার দোস্ত কিছু কথা মনে পড়ে গেল। এই যে পার্থ জেঠু, এই যে অনুব্রত জেঠু, জ্যোতিপ্র মল্লিক খাদ্যমন্ত্রী ছিল, ঠিক আছে, রেশনের চাল মেরেছে, সালা গমের বস্তা মেরে দিয়েছে, তা দোস্ত এদের কি পাখা গজিয়েছিল, ফড়ফড় করে উঠছিল? আর এদের পাখা কাটার জন্য কি ইডি সিবিআই যে কি এদের পাখা মাখা কেটে দিয়েছে নাকি? বেশি উড়ছেন তো, উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না। বাংলার মানুষ সব দেখছে, সব উপলব্ধি। কন্ডম দিদির সায়নী ঘোষের এই কথাগুলো শোনার পরে আমার খালি উল্টো উল্টো কথা মনের মধ্যেই পড়ে যায়, কারণ দোস্ত আমি ধরতে পারি না। কারণ হচ্ছে দোস্ত এই সায়নী ঘোষ এরকম এরকম কথা বলে শুনে মাথা থেকে পা অব্দি সাথে গরম হয়ে যায়। এই যে সন্দেশখালীর যে একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, নারী নির্যাতন করলো, রেশনের চাল মারে, ঠিক আছে, কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি, যত দেশে চুরি চারাই করে না কেন, ঠিক আছে, এখন যদি সব পাবলিক মিলে যদি একটু গেমটা ঘুরিয়ে দেয়, তখন সায়নী তোমার অবস্থাটা কিরকম হতে পারে, মানে তোমাদের সবার অবস্থাটা। মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। কন্ডম দিদি আমরা জানি, সায়নী ঘোষ দিদি আমরা জানি, দিদির শিক্ষায় শিক্ষিত, দিদির দীক্ষায় তুমি দীক্ষিত, মানে তোমাদের নেতা নেত্রী সবাই দিদির দীক্ষায় শিক্ষায় সব শিক্ষিত দীক্ষিত। তার জন্য তোমরা যেখানেই যাও না কেন এই বড় মঞ্চের সামনে এসে উল্টো পাল্টা ভাষণ দিচ্ছ। মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? আরে দিদি তুমি যে এরকম ভাবে কথা বলছো, তোমার মাথা ঠিক আছে তো? মাথাটা গেছে। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়, একটাও ভোট। দোস্ত আমি ভারী একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম, ভোট দেবো কোথায়? এই সায়নী দিদির কথা শুনে আমার তো এখন দোস্ত ভারী টেনশনের মধ্যে পড়ে গেছে, ভোট দেবোটা কোথায়? যে রাজ্যের এখানদি নেতারা চুরি দুর্নীতি করে বসে আছে জেলের মধ্যে, যে খাদ্যমন্ত্রী সে সাতাও জেলের মধ্যে বসে আছে, শিক্ষামন্ত্রী শিক্ষাটাকে চুরি করে জেলের মধ্যে বসে আছে, তারপর হচ্ছে অনুব্রত জেঠু গরু চুরি করে সাতা জেলের মধ্যে বসে আছে। দোস্ত আমি ভোটটা দেবো কোথায়? তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে দাও, বাড়ি কনফিউজের মধ্যে পড়ে রয়েছে দোস্ত, মাথায় কোনো কাজ করতেছে না। মা খেত তুলে বা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। পরে খেলে নেবো ফাটা জাঙ্গিয়াকে নিয়ে, মানে কালীঘাটের চৌকাটে শুয়ে থাকা দেবাংশু দাদাকে নিয়ে, বোধটো তো না নাকি? নরেন্দ্র মোদী আজকে 303টে আসন নিয়ে যদি ভাবেন আমাকে কেউ হারাতে পারবে না, আমি অপরাজেয়, নরেন্দ্র মোদীকে শুধু দুটো কথা মনে করাবো। এক হচ্ছে তাকান সিপিএম এর দিকে, যার জ্যোতিবাবু বুদ্ধবাবুরাও ভাবতেন আমরা অপরাজেয়, হাওয়াই চপ্পল পরা মেয়েটার কাছে এমন হেরেছে আজকে খুঁজে পাওয়া। চুরি করবে তার পিছনে দোস্ত হালকা করে ইডি সিবিআই আর পুলিশের ভয় কিন্তু দোস্ত লেগেই থাকবে, সরবে আর না। ভাবতেন আমরা অপরাজেয়, হাওয়াই চপ্পল পরা মেয়েটার কাছে এমন হেরেছে আজকে খুঁজে পাওয়া যায় না। দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের ভেতর থেকে বেরিয়ে আসছেন এক পা দুপা করে, তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুদ্ধে নেমে গিয়েছেন সিংহের পিঠে চড়ে, আর সেই জায়গায় দূরে কাশ ফুল ফুটেছে, কাসর শোনা যাচ্ছে, কারণ সেদিনকে যে অসুরকে কোনো পুরুষ হারাতে পারেনি সবাইকে দাঁড়াতে হয়েছিল এক নারীর সামনে এসে। আজকেও টালির চালের বাড়ির ভেতর থেকে একটা নারী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে লাল কেল্লার দিকে, নরেন্দ্র মোদীর ভয় ধুকপুক 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 করে কাঁপা। বাবা
বাহ দেবাংশু দাদা, তোমার এই কথা শুনে দোস্ত আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা ভোর 5টার সময় উঠে কি শুনতাম দোস্ত, মনে করে দেখো তো? মহালয়া। দেবাংশু দা খুব সুন্দর করে আমাদের মহালয়া শোনালো এতক্ষণ ধরে। তাই বলো না কেন দোস্ত, এই মহালয়াটা কিন্তু বেশ ভালোই ছিল। আর যারা চটি চাটে তারা কিন্তু এরকম ভাবে বেশ ভালো মহালয়া করতে পারে। গর্ব করে চটি চাটে, আমার কোনো অসুবিধা নেই, বাংলার চটির অসাধারণ। আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি, আমাকে যদি জেতান ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরটা 5 গুণ বেশি দেখতে পাবেন, এটুকু নিশ্চিত করে রাখেন। আচ্ছা, আমাকে যদি জেতান লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো। ঠিক আছে। আর আমাকে যদি জেতান, দিদি আমায় খুব স্নেহ করেন, এটা আমার একটা সুবিধা। তাই আমি যদি দিদিকে গিয়ে বলি, দিদি ময়নার জন্য এই প্রকল্পটা, এই কাজটা দরকার, তুমি একটু দাও না, অনেক আরো 5টা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য, এটাও আমি জানি। গুঁড়ো গড়া চলমে কাকু কাকুমারা, এই দেবাংশু দাদাকে জিতিয়ে দাও। আর দেবাংশু দাদা দিদির কাছে যে এটাই বলবে, ও দিদি দিদি, ও দিদি দিদি, তোমার খুর্চিটা দাও দিদি, আমি মুখ্যমন্ত্রী হবো দিদি। তারপরে দিদি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী করে দেবে। দেওয়ার পরে দোস্ত তোমাদের খালি উন্নয়ন আর উন্নয়ন। আর মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা, সেই মুখটা যেন রাখতে পারি, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। গুঁড়ো গড়া চলমে কাকু কাকুমারা, দেবাংশু দাদার কথাগুলো শোনার পরে দোস্ত আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। পড়ে এইটাই গেলাম যে সাধারণ মানুষের উদ্দেশ্য করে বলছে যে আমার মুখ রাখার জন্য তোমরা আমার পিছনে এসে ভোট দেবে, ঠিক আছে? কিন্তু দোস্ত ওখানকার জনগণ যদি দেবাংশু দাদার মুখে যদি কালো কয়লা ঘষে দেয় তারপরে কি হবে? আর 28 বছর বয়স হওয়ার সুবিধা কি জানেন? একটু ছোটা দৌড়ানোটা বেশি। মেয়ে কোথায় কে কে আসো আমি জানি টানি না দোস্ত, এই যে এই কালীঘাটে চৌকাটে শুয়ে থাকা এই মালটাকে দোস্ত যেখানেই পাও না কেন ধরে আগে অলিম্পিকে পাঠাই দিয়ে আসো, তাড়াতাড়ি যাও। কারণ এই মালটা যেখানেই যায় না কেন 28 বছরের ছেলে খুব দৌড়াতে পারবে। আরে ভাই, আরে দেবাংশু দাদা, তুমি কি 90 মেরে রয়েছো নাকি বলো তো? তুমি যেখানে যাও এরকম ডায়লগ দিচ্ছ। তুমি এক কাজ করো, তুমি এই রাজনীতির মধ্যে কি করতেছো তাই কদিন, তুমি এক কাজ করো, তুমি যাও অলিম্পিকে যাও, তুমি ওখানে যে দৌড়দৌড়ি করো, যাও 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 তাড়াতাড়ি যাও। গর্ব করে চটি চাটে, আমার কোনো অসুবিধা। দেবাংশু দাদা তুমি তো খুব ভালো চটি চাটতে পারো। তা দেবাংশু দাদা তুমি কোথায় কোথায় দেবাংশু দাদা তুমি চটি চাটলে একটু বলো তো শুনি। ময়না থেকে মহিষাদল, নন্দকুমার থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, সেখান থেকে আবার কোলাঘাট। মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি, মানুষ এবার এই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে, দাদুকে নয়। আর ইউ কমেডি মি? ইভিএম মেশিনের সামনে যাবেন, গিয়ে প্রথমে 1 নম্বর বোতামের কাছে আঙুলটা নেবেন, কিন্তু টিপবেন না। আঙুলটা নিয়ে গিয়ে বলবেন গ্যাসের দাম 1200, সর্ষের তেল 150, কেরোসিন তেল 100, তো টিপবেন না। তারপরে 2 নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন আর বুকে হাত রেখে বলবেন শোনে চুরি, শিক্ষাতে চুরি, 100 দিনের মাটি কেটাই চুরি, আবার যোজনায় চুরি। তো সবাই মিলে বুকের মধ্যে হাত রেখে বলবে আমি দোস্ত ভোট দিচ্ছি না, ঠিক আছে? আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। ছাতার মাথায় দেবাংশু দাদার বিয়ে হয়ে গেল, আমার ভিডিও করা হয়ে গেল। তা দোস্ত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগুক আর খারাপ লাগুক, যা লাগুক জম করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটা শেয়ার হতেই পারে, সাবস্ক্রাইব করার পরে পাশের ঘন্টা টং করে বাজিয়ে দিও। তা দোস্ত আবার দেখাবো নতুন কোনো ভিডিও 2, 4, 5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে বাই।